বেরিয়ে পড়েছি। আর শুধু আমি একা নই, আমার সঙ্গে এই যে আমার মা। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। অলরেডি মা বসে গেছে টোটোয়, আমিও এই যে বসলাম। মা হাই বলে দাও। তো আমরা এখন যাত্রা শুরু করলাম, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বনগাঁ ক্লক টাওয়ারের ঠিক বিপরীতে ঐক্য সম্মেলন স্পোর্টিং ক্লাবের সামনে। এবার প্রশ্ন, কেন বা কী কারণে? আর সেই কারণটা হলো বাঙালিদের যে ঐতিহ্যপূর্ণ উৎসব তথা বাঙালিদের যে ইমোশন দুর্গাপুজো। হ্যাঁ, সেই দুর্গাপুজো আসতে কিন্তু আর বেশি দেরি নেই বন্ধুরা। আর সেই দুর্গা উৎসবের খুঁটি পুজো উপলক্ষে আজকে আমি চলে এসেছি, সাথে আমার মাও এসেছে এই ঐক্য সম্মেলন স্পোর্টিং ক্লাবের সামনে। আর এই যে ক্লক টাওয়ার, আর ঠিক তার বিপরীতেই এই ঐক্য সম্মেলনী স্পোর্টিং ক্লাব, যার খুঁটি পুজো উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মধ্যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই হয়তো পুজো শুরু হবে। ব্যবসায়ী এবং সমাজসেবী পুজো শুরু হয়ে গেছে। ঐক্য সম্মেলনের ক্লাবের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী রাজীব রায় মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে ভাই বিট্টু। আমাদের খুঁটি পুজো এই মঞ্চ থেকে উপস্থিত মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাবের কর্ণধার শ্রী দেবদাস মন্ডল মহাশয়। এছাড়া উপস্থিত আমি সকলের নাম নিলাম না, কারণ আমাদের যিনি গেস্ট কেন্দ্রীয় মন্ত্রী তিনি ইতিমধ্যেই বেরিয়ে গেছেন, খুব শীঘ্রই তিনি পৌঁছে যাবেন। সেই সঙ্গে মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবীগণ, ব্যবসায়ী বন্ধু, এলাকার প্রত্যেকটি পদচালিত মানুষ, অধিবাসী বৃন্দ, এলাকাবাসী বৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ী বন্ধু, প্রত্যেককে মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে প্রাক দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আপনারা প্রত্যেকে জানেন যে মতিগঞ্জ ঐক্য সম্মেলনী প্রতি বছরই নতুন চমক আনে, এবং আমরা প্রত্যেকে জানি দুর্গাপূজার 2-3 মাস আগে থেকে প্রত্যেকটা মানুষের মনে একটাই প্রশ্ন থাকে, এবং সেটা মতিগঞ্জ ঐক্য সম্মেলনীকে ঘিরে, যে মতিগঞ্জ ঐক্য সম্মেলনী কি পুজো হতে চলেছে। আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা বনগাঁয় থাকে বা বাইরে থাকে, তাদেরও একটাই জিজ্ঞাসা যে মতিগঞ্জ ঐক্য সম্মেলনের এবছরের উপস্থাপনা কি? আপনাদের মতিগঞ্জ কি ফাঁকা থাকবে, না সেখানে পুজো হবে? কারণ তারা দীর্ঘদিন দেখেছে মতিগঞ্জ ঐক্য সম্মেলনীকে বনগাঁর বুকে স্থান করতে তথা জেলার বুকে স্থান করতে। বিগত কিছু বছর আমরা পুজো করিনি, পুজো করতে পারিনি। তার বিবিধ কারণ আমি বললাম না, কারণ প্রত্যেকে বনগাঁর মানুষ, প্রত্যেকে বনগাঁর বাসিন্দা, প্রত্যেকে মতিগঞ্জ এলাকার বাসিন্দা, প্রত্যেকে জানেন মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাবের ইতিহাস এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তাই নতুন করে কিছু বলবো না, শুধু প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো, মায়ের পুজো আটকানো যায় না, মা দুর্গাকে আটকানো যায় না। যারা ক্রোধের বশে মা দুর্গাকে আটকাতে চেয়েছিল তাদের বিনাশ করেছেন মা দুর্গা, এবং নতুন রূপে মতিগঞ্জ ঐক্য সম্মেলনী আবার পুজোর মঞ্চে ফিরে এসেছে। তার নিজস্ব জায়গায়, নিজস্ব মহিমায় মতিগঞ্জ ঐক্য সম্মেলনী নবরূপে পুজো করতে চলেছে, এবং
এবং তার প্রত্যেকটা উদাহরণ বনগাঁর মানুষ পাবে। বনগাঁর প্রত্যেকটা মানুষকে এই মতিগঞ্জ ঐক্য সম্মেলনের অস্থায়ী মঞ্চ থেকে আশ্বস্ত করতে চাই যে আপনাদেরকে বলবো, আপনারা বনগাঁর মানুষ, আপনাদের ভালোবাসায় মতিগঞ্জ ঐক্য সম্মেলনে গড়ে উঠেছে। প্রত্যেকটা বনগাঁবাসীর ভালোবাসায় আজকে মতিগঞ্জ ঐক্য সম্মেলনী পুজো বনগাঁ তথা জেলার বুকে স্থান পেয়েছে এবং আগামী দিনেও এই জেলার বুকে মতিগঞ্জ ঐক্য সম্মেলনের স্থান পাবে। তাই আপনাদেরকে বলবো, মতিগঞ্জ ঐক্য সম্মেলনের সাথে থাকতে আমরা প্রত্যেকের মানুষের, প্রত্যেকটা বনগাঁ মানুষই ভালোবাসা। ইতিমধ্যে আমি চলে এসেছি ঐক্য সম্মেলনী ক্লাবের সেক্রেটারি রাজীব দাদার কাছে। মানে তার মুখ থেকে একটু শুনে নেব যে মানে এইবারের পুজো নিয়ে মানে চমকটা কি। দাদা নমস্কার। বলছি, ইতিমধ্যে শুনতে পারলাম যে আপনাদের এবার দুর্গাপুজোর খুঁটি যে পুজো অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো, তা এটা কি প্রত্যেক বছর ঠিক এইভাবেই কি অনুষ্ঠিত হয়? আসলে আমাদের দুর্গাপুজোর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো আপনি যদি বনগাঁর ইতিহাস দেখেন তাহলে দেখবেন মতিগঞ্জ ঐক্য সম্মেলনে প্রথমে এই খুঁটি পুজোর অনুষ্ঠান জাঁকজমক করে পড়ে। তো সেটা প্রতি বছর রীতি মেনেই হয় এবং বিশেষত এটা আমাদের হয় সোজা রথ, না হলে উল্টো রথে হয়। কিন্তু এবছর যেহেতু আবহাওয়ার অবস্থা ভালো ছিল না, আপনারা প্রত্যেকেই বনগাঁর মানুষ জানেন, সেই জন্য আমাদের এবার একটু করতে দেরি হয়েছে, কিন্তু প্রতি বছরই জাঁকজমকভাবেই হয়। তো দাদা এবারেরটা কততম দুর্গা উৎসব? এবার আমাদের 59তম। আর এবার যে আপনি এর বক্তব্যে শুনলাম যে এবার একটা চমক আছে, তো চমকটা কি আমরা কি জানতে পারি? দেখুন, প্রতি বছরই নতুনত্ব কিছু থাকে। বিগত বছর আমরা করিনি, তার কারণ স্পষ্ট। কারণ আপনারা জানেন যে আর্যিকর কাণ্ড ছিল, তো সেই কাণ্ড নিয়েই আমরা সেই প্রতিবাদ স্বরূপ আমরা পুজো বন্ধ রেখেছিলাম। কিন্তু এবছর আবার দুর্গাপুজোকে আমরা সমহিমায় নিয়ে এসেছি, মতিগঞ্জ ঐক্য সম্মেলনী সমহিমায় এসেছি। প্রতি বছরই চমক থাকে, এবছরও আছে। এবছর আমাদের থিম আর ফিরবে না উমা। আপনারা জানেন যে বনগাঁ সারা বাংলার বুকে আজকে মায়েরা, বোনেরা তারা দিকে দিকে নির্যাতিতা হচ্ছেন। যে বোনেরা, যে মায়েরা, যে জীবিত দুর্গারা, জীবিত উমারা যদি আজকে বাংলার বুকে নির্যাতিতা হন, তাহলে জ্যান্ত দুর্গা যদি সুরক্ষিত না হন, তাহলে মাটির দুর্গাকে কীভাবে সুরক্ষিত রাখবে, সেই নিয়ে আমাদের থিম। তো আমরা চাইছি বনগাঁর মানুষ আসুক, প্রত্যেকের ভালো লাগবে। কারণ এমন একটা থিম যেটা প্রত্যেকটা মানুষের সংসারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোত জড়িত। কারণ যারা আসছেন তারাও কেউ পিতা, কেউ মাতা, কেউ একটা মেয়ে। সুতরাং এটা সবারই ভালো লাগবে, এই নিয়ে আমাদের কথা বলে অনেক ভালো লাগলো দাদা, অনেক ধন্যবাদ।